পোস্টারের উপরে বিএনপির পোস্টার লাগায়। কিছু কইতে গেলে বিএনপির লোকেরা মারধর করে। ভাই, বিএনপিরা নির্বাচনে আসতে না আসতেই তারা মানুষের উপরে অত্যাচার করতে আসে, জুলুম করতে আসে। আসলে যে কি করবে এটা আমাদের জানা হয়ে গেছে। আসলে জায়গা জায়গায় এখন বর্তমানে বিএনপির লোকেরা বলতে আছে যে আমরা কোনো চাঁদাবাজ করি না বা চাঁদা উঠাই না। আসলে তলে তলে দেখেন তারা ঠিকই চাঁদা উঠাইতে আছে। কর্মীরা এখন মানে বড় বড় এমপিরা নেতারা তো বাধা দিবেই, কি লিগা, নাহলে তো এখন তারা ক্ষমতায় টিকতে পারবে না। তেই দাঁড়িপাল্লাকে তারা যেই দাঁড়িপাল্লার মানে আপনার পোস্টারগুলো আছে এই পোস্টারগুলোর উপরে বিএমপির পোস্টার লাগায়। দাঁড়িপাল্লার পোস্টারের উপরে বিএমপিরা পোস্টার লাগায়। তা আসলে এই দেশের মুসলমান ভাই নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, প্রকৃতিক একজনও মুসলমান নাই, বুঝছেন ভাই। আমি দেখলাম 24টা ঘন্টার ভিতরে 20টা ঘন্টা আমার হাতে মোবাইল থাকে, খবর দেখি। তারপরে দেখেন মানুষ কত শোষণখোর, কত নিমক হারাম। ভাই, জাতীয় পার্টি কন, আওয়ামী লীগ কন, বিএনপি কন, হ্যাঁ যুব দল কন, যেই কোনো দলের ভোট দিছেন, এইবার একবার আপনারা দাঁড়িপাল্লাকে ভোট দেন। ভোট দিয়ে দেখেন যে আসলে তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে কি না। এখন ভাই, আপনারা ভোট না দিয়েই দাঁড়িপাল্লার নামে বিভিন্ন ধরনের বিরুদ্ধে কথা বলতে আছেন। দাঁড়িপাল্লারা যদি তারপরও ভোট চায় না, ওনারা যদি মিছিল নিয়ে যায় ওনাদের উপরে আক্রমণ করে। তা আসলে আমাদের দেশে একজনও খাঁটি ইমানদার লোক পাওয়া যাবে না। সবাই হইল টাকার ভোক্কা, টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। কেমন জানেন, আপনারা দেখেন কেউ ইসলামের পথে থাকতে পারে না, বুঝতেন ভাই। তা আসলে এই দেশের মানুষ ইসলামের বিরুদ্ধে, আমাদের বাংলাদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে থাকে, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে থাকে। এই জন্য তারা দাঁড়িপাল্লাকে ভোট দিতে চায় না, যেটা বাস্তব কথা বললাম। ইসলামের বিরুদ্ধে তারা, বাংলাদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে হয়, মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে থাকে।